ডায়াবেটিসের মূল চিকিৎসা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। কারণ আপনি লাইফস্টাইল যদি মডিফিকেশন না করেন, আপনি যতই ওষুধ খান, আমি সরাসরি এটা বলতে পারি আপনার কোনো কাজ হবে না। ডায়াবেটিস শব্দটির সঙ্গে কম বেশি আমরা সবাই পরিচিত। সারা বিশ্বে প্রায় 42 কোটি মানুষ এ রোগে আক্রান্ত। বাংলাদেশে 1,31,00,000 লাখ, যার অবস্থান বিশ্বে অষ্টম। সহজভাবে বললে এটি এমন একটি শারীরিক অবস্থা যার কারণে আক্রান্ত ব্যক্তির রক্তে শর্করার মাত্রা অনেক বেশি বেড়ে যায়। ফলে একবার কেউ আক্রান্ত হলে সারা জীবনের জন্য তাকে তা বয়ে বেড়াতে হয়। বিশ্বজুড়ে ডায়াবেটিস রোগ ব্যাপক হারে বেড়ে যাওয়ায় আইডিএফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা 1991 সালের 14 নভেম্বরকে ডায়াবেটিস দিবস হিসেবে ঘোষণা করে, যা পালিত হচ্ছে 2007 সাল থেকে। দিবসটির এবারের প্রতিপাদ্য ডায়াবেটিস সুস্বাস্থ্যই হোক আমাদের অঙ্গীকার। এদিকে বিয়ানীবাজারের সুনামধন্য ডাক্তার ফাহিম হাসানের উদ্যোগ ও ইউনিক ডায়াগনস্টিক সেন্টারের আয়োজনে জনসচেতনতার লক্ষ্যে বিশেষ র্যালি ও কেক কাটার মধ্য দিয়ে বিয়ানীবাজারেও দিবসটি পালিত হয়েছে। এই বছরের প্রতিপাদ্য বিষয়ের আলোকে আমি মোটামুটি আল্লাহর রহমতে 2 বছর ধরে বিয়ানী চেম্বার করতেছি এবং চেষ্টা করতেছি যেভাবে ডায়াবেটিসের প্রোটোকল মেনটেন করে ট্রিটমেন্ট দেওয়ার। এবং আমি একটু আগেও বলছি এবং এটা সবসময় বলে যাবো যে ডায়াবেটিসের মূল চিকিৎসা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। কারণ আপনি লাইফস্টাইল যদি মডিফিকেশন না করেন, আপনি যতই ওষুধ খান, আমি সরাসরি এটা বলতে পারি আপনার কোনো কাজ হবে না। প্রতিদিন অন্তত 30 মিনিট, সপ্তাহে অন্তত 150 মিনিট। এটা হচ্ছে আপনি ঘরের কাজ কারবার ছাড়া একটা নির্দিষ্ট আলাদা একটা টাইম করবেন, সকালে অথবা রাতে, যে সময় আপনার হাঁটতে ভালো লাগে আপনারা হাঁটবেন। এই হাঁটার উপরে আর কোনো এর মতো ভালো মেডিসিন আর কিছুই নাই, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আমরা শুধু মিষ্টান্ন বা মিষ্টি জাতীয় খাবার অ্যাভয়েড করি। আপনারা মিষ্টান্নর পাশাপাশি এটা সবাই অ্যাভয়েড করে। আপনারা ভাতের পরিমাণ কমায় আনুন। আপনাদের খাবার দাবারের পরিমাণ কিন্তু আমি কমাতে বলছি না, শুধু ভাতের পরিমাণ কমায় আনুন। ভাত যদি আপনারা 1 মুঠ নেন, 3-4 মুঠ আপনারা সবজি নেন, মাছ মাংস সবই খান। এবং প্রতি 2 ঘন্টা পর পর হালকা নাস্তা, বিস্কুট, ডায়াবেটিস বিস্কুট যেগুলো যে সল্টি, ওইগুলা আপনারা খান। আপনারা সুস্থ থাকবেন ইনশাল্লাহ। আয়োজনে আরও সামিল হন গোলাপ শাহ সমাজ কল্যাণ সংস্থার সাবেক সভাপতি হাজী মোহাম্মদ আব্দুল কুদ্দুস, সমাজসেবী হাজী আব্দুল বশির, আব্দুল হেকিম, ব্যবসায়ী জাকারিয়া হাসান, ইউনিক ডায়াগনস্টিক সেন্টারের জেনারেল ম্যানেজার কাউসারুল ইসলাম সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। আমরা করণীয় বা বর্জনীয় যে জিনিসগুলো ওটারে আমরা বেশি ফলো করতাম, মেডিসিনের উপরে না গিয়া ডাক্তারের লগে যোগাযোগ করতাম, বেশি বেশি করে টেস্ট লইতাম, পরীক্ষা করিয়া অবস্থান জানতাম। আর খাদ্য সামগ্রীর উপরে আমরা বেশি জোর দিতাম। কিতা খাওয়া যায়, কিতা খাইলে আপনার বিয়ে করা যায়। ডায়াবেটিস রোগ একদম ভালো হয় না। ডায়াবেটিস রোগ হইল আপনার কন্ট্রোল করিয়া রাখার, কন্ট্রোল করে রাখতে হইলে আমরা নিজে কন্ট্রোল হওয়া একান্ত দরকার। আমরা যারা বয়স্ক আছি সবাই লাইফস্টাইল মেনটেন করার লাগে, বিশেষ করে সকালে ঘুম থেকে উঠিয়া হাঁটা, বিকালে হাঁটা এবং খানি কন্ট্রোল করা। এই 2টা জিনিস যদি আমরা মেনটেন করতে পারি তাহলে ইনশাআল্লাহ ডায়াবেটিস থেকে আমরা মুক্ত পাবো। ডায়াবেটিস এমন একটা রোগ যে রোগে মানুষকে ধীরে ধীরে দুর্বল করে ফেলে। সেই জন্য আমরা বিশেষ করে যারা একটু বয়স্ক আছি তারা একটু সচেতন থাকবো। অত্যাধুনিক যন্ত্রপাতি, দক্ষ প্যাথোলজিস্ট, বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার সেবা নিয়ে সপ্তাহে 7 দিন আপনার সেবায় নিয়োজিত আমরা। এক্স-রে, ইসিজি, আল্ট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফির মতো যে কোনো প্যাথোলজিক্যাল পরীক্ষা নিরীক্ষায় শতভাগ নির্ভুল রিপোর্ট প্রদানই আমাদের লক্ষ্য। ইউনিক ডায়াগনস্টিক সেন্টার, হাসপাতাল রোড, বিয়ানীবাজার, সিলেট।